বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমার বাড়ি হচ্ছে আশুলিয়া কাঠগড়া এলাকায়। আমি একজন সেনা সদস্য। আমি যশোর সেনানিবাসে কর্মরত। আমি ফিস্টুলা রোগে দীর্ঘ 2 বছর আক্রান্ত ছিলাম। তো এই সময় 2 বছর যাবৎ হোমিওপ্যাথি, কবিরাজি এমন কোনো ওষুধ নাই যেটা আমি খাই নাই। খাইতে খাইতে আমি অতিষ্ঠ হয়ে গেছি একেবারে। তো তখন কোনো কিছুর প্রতি আমার আর কোনো বিশ্বাস ছিল না, আমি হতাশায় ভুগতেছিলাম। মানে আমার কোনো কাজে আর মন বসে না। আমি সরকারি চাকরি করি, আমি কাউকে বলতে পারি না, কারণ বলতে গেলে সিএমএসে ভর্তি করবে, আর সিএমএসে হচ্ছে ভর্তি হইলে অপারেশন করবে। অপারেশন আমি খুব ভয় পাই। আমি হচ্ছে কাটা ছেঁড়া খুব ভয় পাই। এই বিধায় আমি নিজেই ভুগতেছিলাম 2 বছর এরকম ওষুধ খাইয়ে খাইয়ে ডাবিয়ে রাখি, কিন্তু বাট ওটার সলিউশন হয় না। খুবই একটা অসুবিধায় ছিলাম, মানে এটা জীবন মরণ একটা সমস্যার ভিতরে ছিলাম। তো ঠিক সেই সময় হচ্ছে আমার এক কলিগ, সে এখানে হচ্ছে আপনার সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন আমিনা ফাইলস কেয়ার সেন্টার, এইখানকার তথ্য ওর কাছ থেকে পাই। তো ও হচ্ছে আমাকে বলল যে আমি ওইখানে চিকিৎসা হয়েছি, আমারও এই ফিস্টুলা রোগ ছিল, তো তুমি ওখানে যাইতে পারো। তো আমি এখানে আসবো কি আসবো না, আমার কোনো কিছুর প্রতি আর বিশ্বাসই নাই, আমি যাবো কি। আমি 6 মাস ভাবলাম যে যাবো কি যাবো না, আর ভিডিও দেখতাম, শুধু এই রিভিউগুলো দেখতাম যে আসলেই কি সত্য না মিথ্যা, আবার কোন প্রতারকের পাল্টায় পড়বো। প্রতারকের পাল্টায় পড়তে পড়তে আমার সবই প্রতারক মনে হইতেছে, এখন আর কাউকে আমি বিশ্বাস করতে পারতেছি না। তো এখন অসুস্থ দিন দিন বেড়েই যাচ্ছে। তখন চিন্তা করলাম আবার এইখান থেকে নাকি ক্যান্সার হয়। তো এই ক্যান্সারের ভয়ে আমি তো বাসায়ও আমাকে সবাই গালাগালি করে, তুমি ডাক্তার দেখাও না, এই না সেই না। তো বাধ্য হয়ে এই এক প্রকার ছুটি নিয়ে এইখানে আসলাম আর কি। এই সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন আমেনা ভাইস কেয়ার সেন্টার এখানে আসার পরও আমার বিশ্বাস হইল না, এই কোথায় আবার আসলাম, আল্লাহ এই আবার কোন জায়গায় আসলাম। তো যাই হোক, আহ, কয়েকদিন গেল, যাওয়ার পর যখন স্যার আমাকে ট্রিটমেন্ট শুরু করলেন, শুরু করার এক পর্যায়ে যখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হতে লাগলাম, সুস্থ হওয়ার এক পর্যায়ে আজকে আমি আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ। তো আসলেই যে ডাক্তার এখনও আছেন, ডাক্তারের হাতে যে আল্লাহ পাক রহমত দান করেন কিছু কিছু ডাক্তারের হাতে, এটা ওনার কাছে, স্যারের কাছে, নজরুল স্যারের কাছে না আসলে এটা আমি আসলে জানতাম না। আমি নিজে প্রমাণিত। আসলে হচ্ছে এই রোগটা এমনই একটা রোগ, এই ফিস্টুলা রোগটা, এটা কাউকে বলাও যায় না, লজ্জা শরম অনেকে পায়। তো হচ্ছে এই চিন্তা করে অনেকে বলে না, এটা আসলে ঠিক না। তো হচ্ছে আমি চাই যে আপনারা স্যারের কাছে আসেন, যাদের এই সমস্যাটা যে কিসে চালা ভাই, এটা আমি জানি, আমার থেকে মনে হয় ভালো কেউ জানে না। তো আপনারা দয়া করে আপনারা স্যারের কাছে আসবেন। আপনারা আসলে আমার এতটুকু উপকার হবে, আমার রিভিউ বা আমার কথা শুনে এতটুকু উপকার হবে যে আমি শর্টকাটে জারিয়া হিসাবে পাবো। যদি আপনি উপকৃত হন, উপকৃত ইনশাল্লাহ হবেন, গ্যারান্টি আমি দেবো না, কারণ হচ্ছে সব কিছু আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক দয়া করলে আপনি সুস্থ হতে পারবেন। তবে স্যার হচ্ছে আপনাদের মানে উছিলা আর কি। তো এখানে আপনারা চাইলে আসতে পারেন। আর স্যার হচ্ছে অত্যন্ত সুন্দর একটা মানুষ। অনেক ডাক্তার আছে ভাই, কি চামারের মতো ব্যবহার, আর স্যারের কাছে আসবেন, স্যার অত্যন্ত মিষ্টভাষী, সুন্দর মনের একজন মানুষ। খুব পেশাদারিত্বের সাথে তার কাজ করে থাকেন, খুবই ভালো মানুষ। উনার কাছ থেকে আমি এত সুন্দর ব্যবহার পাইছি। আজকে আমি আল্লাহর রহমতে সুস্থ, আমার মন চাচ্ছে না যে এখান থেকে যাইতে, আমার মন চাচ্ছে যে আমি আরও কয়েকদিন স্যারের সাথে মানে সঙ্গ দিই বা স্যারের কাছে আসি, আরও কয়েকদিন ট্রিটমেন্ট, কিন্তু আমি তো এখন সুস্থ, আমি আর এখন কি চিকিৎসা নেব। তো যাই হোক, আমি স্যারের দীর্ঘায়ু কামনা করে, সফলতা কামনা করে, স্যারের, শুধু স্যারের না, স্যারের ফ্যামিলির, স্যারের মা বাবার হচ্ছে জন্য দোয়া করে, কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আর হচ্ছে আমার ফ্যামিলিও স্যারের জন্য দোয়া করবো কিয়ামত পর্যন্ত। আমার মা এমন বলছে যে কিয়ামত পর্যন্ত আমি তোমার ওই স্যারের জন্য দোয়া করব, যে স্যারের কাছে তুমি চিকিৎসা নিচ্ছ। যাই হোক, এই হচ্ছে আমার কথা ছিল ভাই। আপনারা আসেন, এইখানে আসলে আমার মনে হয় যে আপনাদের আর কোথাও যাওয়া লাগবে না। তো হচ্ছে আমি সবশেষে স্যারের দীর্ঘায়ু কামনা করে, সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।